আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার জবানবন্দিতে উঠে এসেছে জুলাই আগস্টের অভ্যুত্থানের বহু অজানা অধ্যায়, যার মধ্যে আছে আয়নাঘর, সমন্বয়কদের মিথ্যা জবানবন্দি সহ ভিপি নূরকে ঘিরে অসংখ্য শিউরে ওঠা ঘটনা। জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি। 1 বছরের রাজনৈতিক যাত্রায় তাকে ঘিরে যেমন ছিল প্রশংসা, তেমনই ছিল সমালোচনা। তার সহযোদ্ধা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিলেও আসিফ আজও সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। 12 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে হাজির হয়ে আসিফ তুলে ধরেন আন্দোলনের নেপথ্যের রোমহর্ষক সব অভিজ্ঞতা ও অজানা তথ্য। তিনি জানান, আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবো বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নেওয়া হয়েছিল।